আচ্ছা, কখনো কি ভেবে দেখেছেন কিভাবে ইংরেজি ভোকাবুলারি শেখা যায়, অথবা কোন কোন স্টেপ ফলো করলে আপনি ইংরেজি ভোকাবুলারিতে এক্সপার্ট হতে পারেন? আজকের ভিডিওতে আমি আলোচনা করব এমন কয়েকটি স্টেপ নিয়ে যে স্টেপগুলো ফলো করে আপনি ভোকাবুলারিতে নেক্সট লেভেলে যেতে পারেন। সো লেটস গেট স্টার্টেড। স্টেপ 1, বেসিক শব্দগুলো শেখা। একদম বেসিক থেকে আপনাকে ভোকাবুলারি শেখা শুরু করতে হবে। সেক্ষেত্রে একদম সহজ যে ভোকাবুলারিগুলো আছে, যেমন বুক, হাউস, ইট, কিছু ভার্ব এবং কিছু বেসিক ভোকাবুলারি আপনাকে শিখতে হবে। সেক্ষেত্রে আমি আরেকটি ভিডিওতে আপনাদের বলেছিলাম 5 থেকে 10টি ভোকাবুলারি প্রতিদিন শিখবেন। প্রতিদিন খাতায় লিখবেন, সেগুলোর অর্থ মনে রাখার চেষ্টা করবেন এবং সেগুলোকে আপনি আয়ত্ত করার চেষ্টা করবেন। অর্থাৎ বেসিক ভোকাবুলারি শেখাই হচ্ছে আমাদের ইংরেজি ভোকাবুলারি আয়ত্ত করার অথবা ভোকাবুলারি শেখার প্রথম স্টেপ। নাম্বার 2, পড়ার মাধ্যমে ভোকাবুলারি ডেভেলপ করা। অর্থাৎ আপনি যদি প্রতিনিয়ত নিউজ পেপার, বিভিন্ন ওয়েবসাইট অথবা কোনো বই পড়েন, এতে করে কিন্তু আপনি নতুন নতুন শব্দের সাথে পরিচিত হবেন। আপনার ব্রেইন সেগুলো রিকগনাইজ করতে পারবে এবং এই যে নতুন নতুন শব্দগুলো আপনি দেখবেন সেগুলো খাতায় লিখবেন এবং প্র্যাকটিস করবেন। পড়ার মাধ্যমে ভোকাবুলারি আয়ত্ত করা হচ্ছে আমাদের ভোকাবুলারি শেখার সেকেন্ড স্টেপ। সেক্ষেত্রে প্রতিদিন আপনি যে কোনো একটি ওয়েবসাইটে যাবেন, এটা অবশ্যই ইংলিশ ওয়েবসাইট হতে হবে, অথবা যে কোনো একটা ইংরেজি বই নেবেন। এটা আপনার একাডেমিক বইও হতে পারে, ক্লাস 6, 7, 8, 9, 10, 11, 12, অথবা আপনার যে কোনো একাডেমিক ইংরেজি বই নেবেন। ওই বইয়ের যত ভোকাবুলারি আছে সেগুলো আপনি কিন্তু প্রতিনিয়ত পড়বেন এবং পড়ার মাধ্যমে কিন্তু আপনি আয়ত্ত করতে পারবেন। আপনি রিডিং পড়েন, রিডিং পড়ার সময় যে ভোকাবুলারিগুলো আপনি জানেন না সেগুলো খাতায় লিখবেন, লিখে এগুলোর অর্থ খোঁজার চেষ্টা করবেন এবং সেগুলো আয়ত্ত করবেন। এভাবেই কিন্তু আপনি সেকেন্ড স্টেপটি কমপ্লিট করতে পারেন। ভোকাবুলারি শেখার থার্ড স্টেপটি হলো প্রতিদিন নতুন শব্দ শিখা এবং সেগুলো দৈনন্দিন কথোপকথনে ব্যবহার করা। আমরা যখন একটি নতুন শব্দ শিখি তখন জাস্ট আমরা শেখার মাধ্যমেই সীমাবদ্ধ থাকবো না, আমরা চেষ্টা করব এই শব্দটিকে আবার আমাদের দৈনন্দিন কথোপকথনে ব্যবহার করা। যখন আপনি একটি নতুন শব্দ শিখবেন এবং সেটা আপনার কথোপকথনে ব্যবহার করবেন, এতে করে কিন্তু আপনি খুব সহজেই এই ভোকাবুলারিগুলো মনে রাখতে পারবেন এবং আপনার কাছে এই শব্দটি আর তখন আর নতুন থাকবে না। কয়েকবার যখন আপনি বলবেন তখন কিন্তু আপনার আয়ত্তে এসে পড়বে। সো ভোকাবুলারি শেখার আরেকটি স্টেপ হলো নতুন শব্দ শিখা, তার সাথে দৈনন্দিন কথোপকথনে ব্যবহার করা। ফোর্থ স্টেপটি হলো শব্দের অর্থ জানা এবং ব্যবহার ভালোভাবে জানা। অনেক সময় আমরা কি করি, নতুন শব্দ জানি বাট আমরা একটি অর্থই জানি। আপনি কি জানেন, ইংরেজি ভোকাবুলারি কিন্তু একটি শব্দের অনেক অর্থ আছে। আপনাকে কি করতে হবে, এই শব্দটির প্রপার অর্থগুলো জানতে হবে এবং সেগুলো যথাযথ ব্যবহার করতে হবে। আপনাকে বিভিন্ন অ্যাঙ্গেলে অর্থগুলো যদি আপনি জানেন, তাহলে কিন্তু আপনি শব্দগুলো সিচুয়েশন অনুযায়ী ব্যবহার করতে পারেন। সো ইংরেজি শেখার এবং ইংরেজি ভোকাবুলারি শেখার আরেকটি স্টেপ হলো শব্দের অর্থগুলো জানা এবং সেগুলো সিচুয়েশন অনুযায়ী ব্যবহার করা। এবার আমরা আলোচনা করব ফিফথ স্টেপটি নিয়ে। ফিফথ স্টেপটি হলো শব্দের মাঝে সম্পর্ক খোঁজা। অর্থাৎ আপনাকে ভার্ব থেকে নাউন, নাউন থেকে ভার্ব, ভার্ব থেকে অ্যাডজেক্টিভ, বিভিন্ন অ্যাঙ্গেলে শব্দকে রূপান্তর করতে হবে। ভার্ব থেকে নাউন গঠন করে কীভাবে ভোকাবুলারি শেখা যায় এ নিয়ে কিন্তু শত শত ভিডিও আমাদের চ্যানেলে পোস্ট করা আছে। যেমন আমি যদি আপনাকে উদাহরণ দিই, টিচ মানে শিক্ষা দেওয়া, টিচার মানে শিক্ষক। এইভাবে করে কিন্তু আপনি নতুন নতুন শব্দ গঠন করতে পারেন। এরকম যদি আরেকটি উদাহরণ দিই, প্লে মানে খেলা করা, প্লেয়ার মানে খেলোয়াড়। এরকম করে আপনাকে বিভিন্ন অ্যাঙ্গেলে শব্দকে যুক্ত করতে হবে। অর্থাৎ নাউন থেকে ভার্ব, নাউন থেকে অ্যাডজেক্টিভ, নাউন থেকে অ্যাডভার্বে রূপান্তর করে কিন্তু আপনি ভোকাবুলারি শিখতে পারেন। এবার আপনাদের সামনে ভোকাবুলারি মনে রাখার একটি দারুণ টেকনিক শেয়ার করব, সেটা হচ্ছে মাইন্ড প্যালেস টেকনিক। অর্থাৎ এই টেকনিকের মাধ্যমে আপনি শব্দটির সাথে একটি ভিজুয়াল দৃশ্য কল্পনায় এনে শব্দটিকে মনে রাখবেন। যেমন ধরেন, আমি যদি ব্রাইট শব্দটির কথা বলি, ব্রাইট মানে উজ্জ্বল। আপনি এরকম ব্রাইট একটি দৃশ্য আপনার মনে কল্পনা করবেন। আপনি যখন একটি দৃশ্য কল্পনা করে করে শব্দ শিখবেন তখন কিন্তু খুব সহজভাবে ভোকাবুলারি আয়ত্ত করতে পারবেন। সো এই মেথডটি কিন্তু আপনারা আপনাদের দৈনন্দিন ভোকাবুলারি আয়ত্ত করার কাজে ব্যবহার করতে পারেন। যেই শব্দটাই শিখবেন সেই অনুযায়ী একটি দৃশ্য আপনার মনের মধ্যে আপনি কল্পনায় আনবেন এবং খুব সহজেই শব্দটি আপনার মনে থাকবে। এই স্টেপে আমরা আলোচনা করব শব্দের উচ্চারণ নিয়ে। একটি কথা মনে রাখবেন, আপনি যদি একটি শব্দ যথার্থভাবে উচ্চারণ করতে পারেন তাহলে কিন্তু এই শব্দ নিয়ে যাবতীয় কনফিউশন আপনার ক্লিয়ার হয়ে যাবে। উচ্চারণগুলো যথার্থভাবে করার মাধ্যমে কিন্তু আমরা শব্দকে দীর্ঘ সময় মনে রাখতে পারবো এবং খুব সহজেই শিখতে পারবো। বাংলাদেশে অনেক শিক্ষার্থীরা আছে যারা যথার্থ উচ্চারণ করতে পারে না এবং যার কারণে ভোকাবুলারি আয়ত্ত করতে পারে না। এখন থেকে আপনারা ভোকাবুলারি আয়ত্ত করার ক্ষেত্রে সবসময় উচ্চারণকে গুরুত্ব দিবেন, কারণ আপনি যত উচ্চারণ গুরুত্ব দিবেন তত আপনার ইংরেজি আরও স্মার্ট হবে এবং ভোকাবুলারি আপনার মাইন্ডে মনে থাকবে। সর্বশেষ স্টেপে আমরা যে বিষয়টা আলোচনা করবো সেটা হচ্ছে পর্যালোচনা করা এবং রিপিট করা। প্রতিদিন আপনি যে ভোকাবুলারিগুলো শিখেছেন সেগুলিকে নির্দিষ্ট ডেতে রিভিশন দিতে হবে এবং আগের ভোকাবুলারিগুলো যখন আপনি রিভিশন দিবেন তখন কিন্তু আপনার কাছে আরও বেশি ভোকাবুলারিগুলো সহজ হবে এবং দীর্ঘদিন মনে থাকবে। এবার বোনাস টিপ।
বোনাস টিপে আপনাদের শেয়ার করব কিভাবে আরও সহজেই ভোকাবুলারি মনে রাখা যায়। ভোকাবুলারি মনে রাখতে হলে আপনাকে বিভিন্ন ছন্দের মাধ্যমে ভোকাবুলারি শিখতে হবে, বিভিন্ন অ্যাঙ্গেলে ভোকাবুলারিকে রূপান্তর করতে হবে। এছাড়াও আপনি কিন্তু যে শব্দটা শিখবেন সেটা সিনোনিম এবং অ্যান্টোনিম আপনি খাতায় লিখবেন। বিপরীত শব্দ এবং সমার্থক শব্দ যদি শিখে আপনি ভোকাবুলারি আয়ত্ত করার চেষ্টা করেন তাহলে কিন্তু আরও সহজেই আপনি নতুন ভোকাবুলারি শিখতে পারবেন এবং দীর্ঘ সময় মনে রাখতে পারবেন। আশা করি এই লেসনটি আপনার ভোকাবুলারি শেখার জার্নিকে আরও সহজ করবে এবং কীভাবে ভোকাবুলারি শিখতে হয় সেই বিষয়ে আপনাকে একটি বিস্তর আইডিয়া দেবে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই সবার সাথে শেয়ার করে দিবেন এবং প্রতিনিয়ত আমাদের সাথে ইংরেজি শিখতে চাইলে জয়েন করতে পারেন আমাদের অনলাইন কোর্সে এবং নিয়মিত আমাদের রিলসগুলো দেখে ইংরেজিতে নেক্সট লেভেলে যেতে পারেন। দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।